নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনার গ্রাম পঞ্চায়েতে কোনো সার্টিফিকেট প্রয়োজন হলে গ্রাম পঞ্চায়েতে যাওয়ার আর প্রয়োজন নেই, শুধুমাত্র অনলাইন থেকে আপনি সেই সার্টিফিকেটে আবেদন করতে পারবেন, সেখান থেকে নিতেও পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনলাইন যে সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে আপনারা কোন সার্টিফিকেট পেতে পারেন, কিভাবে আবেদন করবেন, যেখানে আপনার পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন পড়বে না, আপনি এখান থেকেই সমস্ত সার্টিফিকেট পেয়ে যাবেন খুব সহজেই। তো চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিই বিষয়টি। এবং অবশ্যই আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনার গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত সার্টিফিকেট নেওয়ার জন্য আপনি যান, সেই সমস্ত সার্টিফিকেট পাওয়ার জন্য এবার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আপনাকে অনলাইনে কিছু ডকুমেন্টস দিয়ে আপলোড করতে হবে, আবেদন করতে হবে। সেই আবেদনের ভিত্তিতে আপনি সেই সার্টিফিকেট পেয়ে যাবেন খুব দ্রুতই। তো আজকের ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেই সার্টিফিকেট পেয়ে যাবেন, কি কি সার্টিফিকেট পাবেন। এখানে যে সমস্ত সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট লিস্টগুলো দেওয়া আছে, তো আপনি এই লিস্ট অনুযায়ী পরপর দেখে নেবেন। এখানে 1 নম্বর আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, 2 নম্বর আছে ইনকাম সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট, 4 নম্বর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, 5 নম্বর হচ্ছে সেম পারসন সার্টিফিকেট। এই সমস্ত সার্টিফিকেটগুলো আপাতত দেওয়া হচ্ছে, পরবর্তীকালে অন্যান্য সার্টিফিকেটগুলো প্রদান করা হবে। এবার আপনাকে এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, যেটা 200 কপির মধ্যে হতে হবে, এবং 2টি ডকুমেন্টস দিতে হবে। সেই 2টি ডকুমেন্টসের মধ্যে একটি হলো আপনার অ্যাড্রেস এবং আরেকটি হলো আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন, যেটা পিডিএফ আকারে 2 MBর মধ্যে হতে হবে। আপনাকে এটা আপলোড করতে হবে। এরপরে আপনার যে সমস্ত সার্টিফিকেটগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বার, যে সংসদ মেম্বার আছে, যিনি আপনার গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আপনার এলাকায় দাঁড়িয়েছিলেন, সেই মেম্বার যিনি হয়েছেন তার সার্টিফিকেট লাগবে। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কমিশন ভোটার কার্ড, রেশন কার্ড। আপনি আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সে ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে আপনি চলে আসবেন। সার্চ বারে টাইপ করবেন WBPMS লিখে আপনি সার্চ করবেন। নিচে দেখবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই লিঙ্কে ক্লিক করবেন wbpms.in। ফোন থেকে করলে আপনার সামনে ঠিক এরকমভাবে শো হবে। এরপর আপনি এখানে নিচে সমস্ত কিছু দেখে নিতে পারেন, যেটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অর্ডার, নোটিফিকেশন, এগুলো দেওয়া আছে। আপনি এগুলো দেখতেও পারেন, টেন্ডারও দেওয়া আছে। তো আপনাকে আবেদন করার জন্য আপনার এই 3 লাইন্স চলে আসবে। যদি ফোন থেকে আবেদন করেন তাহলে এইভাবে দেখা যাবে, নাহলে আপনি ডেস্কটপ মোডে এটাকেও করে নেবেন। এখান থেকে 3 ডটও গিয়ে আপনি এটাকে ডেস্কটপ সাইটে করে নেবেন। তো আমরা এটাকে ডেস্কটপ মোডে নয়, নর্মাল মোডে আমরা দেখতে চাইছি। ডেস্কটপ মোডে যদি করতে চান তাহলে আপনি এখানে পেয়ে যাবেন একটি অপশন সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা নর্মাল মোডে দেখে নিচ্ছি। নর্মালি আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে 3 বারে। এরপর এখানেও পেয়ে যাবেন আপনি সিটিজেন কর্নার অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে যেগুলো দেখালাম প্রথমে সেগুলো পরপর চলে আসবে। তো আপনি নিচের দিকে চলে আসবেন। নিচে আপনাকে চেকবক্সে আপনাকে টিকমার্ক করতে হবে, প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর একটি বসিয়ে দেবেন এবং জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই চালু হওয়া চাই। এরপর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির জায়গায় যেটি আছে সেখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর সার্টিফিকেট ফর্মগুলো চলে আসছে। তো আপনি এখানে পরপর আপনার ডিস্ট্রিক্টের নাম, প্রথমে আছে ডিস্ট্রিক্টের নাম, পরবর্তীকালে ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, সংসদের নাম, এগুলো আপনি নিয়ে আসবেন। SS নম্বর আপনি দিতেও পারেন, নাও পারেন, কারণ যেগুলো স্টার মার্কস আছে সেগুলো আপনাকে দিতে হবে। স্টার মার্কস যেগুলো নেই সেগুলো আপনি না দিলেও কোনো ক্ষতি হবে না। নম্বর, SS নেম, রিলেশনশিপ অফ অ্যাপ্লিক্যান্ট, এগুলো দিয়ে দিতে পারেন। এরপর আপনার জেন্ডার কি আছে, মেল ফিমেল, সেটা আপনি বসিয়ে দেবেন। এখানে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। তো যদি আপনি শংসাপত্রটি বাংলায় নিতে চান তাহলে আপনাকে এই ঘরে বাংলাতে লিখতে হবে, নতুবা আপনি যদি ইংলিশেও লিখে দেন কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা আপনাকে লিখে দিতে হবে। এরপরে গার্জেন নেম বসিয়ে দেবেন এবং সেই গার্জেনের সঙ্গে আপনার রিলেশনটা কি আছে সেটা আপনি দিয়ে দেবেন। অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো আপনি দিয়ে দেবেন। আপনার ভিলেজের নাম, পিনকোড, আপনার ডেট অফ বার্থ, এগুলো বসিয়ে দেবেন। এরপর কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন। তো এখানে টিকমার্ক যেটা একটি করা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সো সেক্ষেত্রে যদি আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চান তো আপনি সেটার ক্ষেত্রে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর আপনার অ্যানুয়াল ইনকাম, আপনার পরিবারের অ্যানুয়াল ইনকামটা এখানে বসিয়ে দিতে হবে, সংখ্যাটা বসিয়ে দেবেন।
এই ইনকামের সোর্সটা কিভাবে আসছে সেটা আপনি এই ঘরে লিখে দেবেন। আপনার মোবাইল নম্বর চলে আসবে, তো হোয়াটসঅ্যাপ নম্বর দিতেও পারেন নাও পারেন, ইমেল আইডিও আপনি দিতেও পারেন না পারেন, কারণ স্টার মার্কস দেওয়া নেই। এরপর সিলেক্ট ডকুমেন্টস, তো আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তো সিলেক্ট ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। আধার কার্ড বা সংসদ মেম্বার সার্টিফিকেট। এরপর দ্বিতীয় নম্বর আছে ভোটার কার্ড, প্যান কার্ড বা সংসদ মেম্বার সার্টিফিকেট, তার ইউনিক আইডিগুলো লিখে দেবেন। তারপরে ডকুমেন্টসগুলো চুজ ফাইলে ক্লিক করে আপনি সেটা আপলোড করে দেবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফটো, আপনার একটি ফটো আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটা নিয়ে আসতে হবে, তারপর সাবমিট করে দেবেন। সমস্ত কিছু হয়ে গেলে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশন ক্লিক করার পর আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, সেটা শো হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন প্রসেস আপনারা এইভাবে করে নেবেন। আর যারা গ্রাম পঞ্চায়েতে যেতে চান না অথচ বাড়িতে বসে এই সার্টিফিকেট পেতে চান, তারা এইভাবে চেষ্টা করুন। আর যারা জানেননি তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।